আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামী ব্যাংক সহ শরিয়া ভিত্তিক ৬টি ব্যাংক দখল করে বিভিন্ন কৌশলে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইফুল আলম শুরুতে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। ২০১৬ সালে তিনি বাংলাদেশ কমার্স ব্যাংকের নিয়ন্ত্রণ নেন। ২০১৭ সালের জানুয়ারিতে একটি রাষ্ট্রীয় সংস্থার সহায়তায় ইসলামী ব্যাংক দখল করেন। একে একে সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক দখলে নিয়ে হাতিয়ে নেন প্রায় ১ লক্ষ কোটি টাকা। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে প্রায় ৫০,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম ও সহযোগী অন্যান্য গ্রুপ, যা ব্যাংকটির মোট ঋণের ১/৩। একইভাবে গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের বেশিরভাগ ঋণ আটকে আছে এই গ্রুপের কাছে। বিপুল পরিমাণ টাকা বের হয়ে যাওয়ায় ঝুঁকির মুখে পড়েছে এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটি এবং কমার্স ব্যাংক। অন্য ব্যাংক থেকেও প্রভাব খাটিয়ে মোটা অঙ্কের ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চট্টগ্রাম কর্পোরেট শাখার বিতরণ করা ঋণের ৯০% গেছে এই গ্রুপে। দখল করা ব্যাংক ব্যবহার করে এস আলম বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ রয়েছে। এস আলম ও সহযোগী প্রতিষ্ঠানগুলো ২০১৭ সাল থেকে গত জুনের মধ্যে ৬টি ব্যাংক থেকে ৯৫,৩৩১ কোটি টাকা ঋণ নিয়েছে, যার ৭৯% ইসলামী ব্যাংক থেকে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, এস আলমের গ্রুপটি শুধু শরিয়া ভিত্তিক ৬টি ব্যাংকই দখল করেনি, ন্যাশনাল, সোনালী, জনতা সহ বেশ কিছু ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। নামে বেনামে তাদের ঋণের পরিমাণ ২ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে, যার প্রতিটি ঋণ ব্যাংকিং নিয়ম উপেক্ষা করেই নেওয়া হয়েছে। ঋণ কেলেঙ্কারির মাধ্যমে কত টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ তার হিসেব নেই কেন্দ্রীয় ব্যাংকের কাছে। তাই এস আলম ও প্রতিষ্ঠানের কত টাকা ঋণ আছে জানতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এস আলমের নিয়ন্ত্রণে থাকা ৬ ব্যাংকের ঋণ বিতরণে গত ১৯ আগস্ট বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। সাদিয়া লাবনী, ৭১।